সুপ্রিয় দর্শক, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ঘাস কাটা নিয়ে বিরোধের জেরে দুই বাংলাদেশি যুবককে পিটিয়ে গুরুতর আহত করেছে ভারতীয় নাগরিকরা। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহতরা হলেন উপজেলার কালীগঞ্জ মালোপাড়া গ্রামের ফারুক, অপরজনের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। শনিবার দুপুর 12:30টার দিকে উপজেলার চৌকা কেরানীগঞ্জ সীমান্তের 177 পিলারের 1 নং থেকে 3 নং এস এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় ভারতীয় নাগরিকরা বেশ কয়েকটি কটকেল ও পাথর নিক্ষেপ করেছে বলে অভিযোগ করে সীমান্তবাসীরা। স্থানীয়রা বলেছেন, চৌকা ও কেরানীগঞ্জ সীমান্তের ওপারে ঘাস ও গাছ কাটাকে কেন্দ্র করে উভয় দেশের জনগণের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। বাংলাদেশিদের লক্ষ্য করে ভারতীয়রা ইট, পাথর ও কাঁদানো গ্যাস, বোমা ও কটকেল নিক্ষেপ করে। বাংলাদেশিরাও পাল্টাপাল্টি পাথর নিক্ষেপ করে। জানা যায়, চৌকা সীমান্তের কালীগঞ্জ এলাকায় ওপারে গাছ কাটা শুরু করে ভারতীয়রা। এ সময় বাংলাদেশ সীমান্তের লোকজন বাধা দিলে উত্তেজনা দেখা দেয়। পরে চৌকা সীমান্তের কাছে ভারতীয়রা ঢুকে বাংলাদেশিদের ফসল কেটে নিয়ে যায়। মুহূর্তের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়ে 15-20টি কটকেল বিস্ফোরণের পাশাপাশি পাথর ছুঁড়ে তারা। পাথরের আঘাতে আহত হয়েছেন উপজেলা বিশ্বনাথপুর গ্রামের ঝাইটনের ছেলে আসমাউল। কালীগঞ্জ গ্রামের জিনুরের ছেলে তারিকুল সহ আরো কয়েকজন বিজেপি সদস্যরা সীমান্তে স্থানীয়দের সামাল দিতে চেষ্টা করে যাচ্ছে। ঘটনাস্থলে চাঁপাইনবাবগঞ্জের পতাকা বৈঠকের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল প্রতিদিনের খবর অবস্থান করেছেন। এটা ডাইরেক্ট আমার গায়ের মধ্যে মারছে বিএসএফ, আবার রাবার বুলেট মারছে। এটা দেখা করতে বিএসএফ মত খেয়ে আইছে। আপনারা জানেন, আমাদের চৌকা এবং কিরণগঞ্জ দুটা বিজিবি ক্যাম্পের মাঝামাঝি স্থানে 177-এর 3S বরাবর এখানে আমাদের বাংলাদেশি কিছু আম গাছ ছিল। ভারতের নাগরিকরা আমাদের এই বাংলাদেশি আম গাছ কাটাকাটি নিয়ে একটা ভারতীয় নাগরিক এবং বাংলাদেশের নাগরিকের মধ্যে একটা উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। সেই ক্ষেত্রে দুই পক্ষ, বাংলাদেশ সাইড এবং ভারতের সাইডে দুই পক্ষ জনগণ যার যার দেশের শূন্য লাইন বরাবর সবাই দাঁড়িয়ে যায়। তো এই ব্যাপারে আমরা বিজিবির সাথে সাথে আমাদের বিজিবির জনবল বৃদ্ধি করেছি। আমরা অফিসাররা নিজেরাই গ্রাউন্ডে এসেছি। এসে আপনারা দেখেছেন যে 4:10 আমাদের বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বিএসএফের কমান্ডেন্ট এসেছিল। আমাদের কমান্ডেন্ট পর্যায়ে একটা ফ্ল্যাগ মিটিং হয়েছে এবং বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে যে গাছগুলি কাটা হয়েছে, এটা অন্যায় হয়েছে এবং তাদের পক্ষ থেকে তারা এটা ব্যবস্থা নেবে। তো সুতরাং আমরাও একদম লাস্ট সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত আমরা গ্রাউন্ডে আছি এবং যেন শূন্য লাইন কেউ অতিক্রম না করে এবং উত্তেজনা পরিবেশ প্রশমিত করার জন্য আমরা বিজিবি প্রস্তুত আছি। পাশাপাশি আমাদের বিজিবির পাশে আমাদের বাংলাদেশি জনগণ, আমাদের দেশপ্রেমিক জনগণ আমাদের সাথে আছে এবং আমাদের জনগণ আমাদের যেটা নিশ্চয়তা করলো ভবিষ্যতেও আমাদের থাকবে। সুতরাং আপনাদের মাধ্যমে আমি রিকোয়েস্ট করতে চাই, বর্তমানে শূন্য লাইন বরাবর আমাদের জনগণকে দূরে সরে আসার জন্য বিজিবি আমরা দিনরাত প্রস্তুত আছি। আমরা ইনশাল্লাহ যে কোনো পরিস্থিতি আমাদের বিজিবি কন্ট্রোলে আছে। আমাদের মব কন্ট্রোল করার জন্য আমাদের তেমন উল্লেখযোগ্য আহত হওয়ার কোনো পরিসংখ্যান নাই। তো বিএসএফের পক্ষ থেকে আহত বা নিহত হয়েছে কিনা আমরা এটা এখনও জানতে পারি নাই। তবে আমরা এটা বিভিন্ন মব কন্ট্রোল করার জন্য ওরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, যেটা ওরা ইন্টারন্যাশনাল আইন যেটা আছে এটা ভঙ্গ করেছে। তো এই ব্যাপারে আমি আমার মহাপরিচালককে বিস্তারিত ঘটনা বর্ণনা করেছি এবং আমি আশা করি আমাদের বিজিবির হেডকোয়ার্টার এবং বিএসএফ হেডকোয়ার্টারের উচ্চ পর্যায়ে তারা একটা আলোচনা করবেন। তবে আমি এই এলাকায় এটুকু নিশ্চয়তা করতে চাই, বাংলাদেশি জনগণ এবং বিজিবি আমরা প্রস্তুত আছি সীমান্তে। আমাদের বাংলাদেশি 1 ইঞ্চি আমরা ছাড় দিব না এবং এই এলাকার সীমান্তের নিরাপত্তা আমরা বজায় রাখবো। ধন্যবাদ।